আসসালামু আলাইকুম। ওরাকল ডাটাবেস ওয়ার্কশপ 1 এর ভিডিও 10 ইমপ্লিমেন্টিং ওরাকল ডাটাবেস সিকিউরিটি। ওরাকল ডাটাবেস 100% সিকিউর, তো এটার মধ্যে কীভাবে এরা সিকিউরিটিকে ইমপ্লিমেন্ট করে সেটা নিয়ে আজকে আমরা দেখব। ইমপ্লিমেন্টিং ওরাকল ডাটাবেস সিকিউরিটি। সেপারেশন অফ রেসপন্সিবিলিটি, একজন ডিবি এর কী কী রেসপন্সিবিলিটি থাকতে পারে এটা নিয়ে মোটামুটি একটা জানা উচিত যে ইউজার্স উইথ ডিবিএ প্রিভিলেজ মাস্ট বি ট্রাস্টেড, যে ডিবিএ যারা আছে এদেরকে অবশ্যই ট্রাস্ট করতে হবে। কনসিডার অ্যাবিউস অফ ট্রাস্ট, দ্য অডিট ট্রেস প্রোটেক্ট দ্য ট্রাস্টেড পজিশন। এবং ডিবিএর যে রেসপন্সিবিলিটি আছে এটা বিভিন্ন, একটা কোম্পানি তো 4, 5, 10, 12টা ডিবিএ থাকতে পারে, প্রত্যেকে আলাদা আলাদা রেসপন্সিবিলিটি ভাগ করে দেওয়া যেতে পারে। অ্যাকাউন্টস মাস্ট নেভার বি শেয়ার্ড, এবং ওদের নিজস্ব যে অ্যাকাউন্টসগুলো আছে এটা যাতে নিজেদের ইউজার নেম পাসওয়ার্ড যাতে শেয়ার না করে। ডিবিএ অ্যান্ড সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর মাস্ট বি ডিফারেন্ট পিপল। সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর এবং ডিবিএ অবশ্যই ডিফারেন্ট পার্সন হতে হবে। সেপারেট অপারেটর অ্যান্ড ডিবিএ রেসপন্সিবিলিটিস। আর ডিবিএ মানে হচ্ছে ডাটাবেস অ্যাডমিনিস্ট্রেটর, আর সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর হচ্ছে পুরো সিস্টেম যে অ্যাডমিনিস্ট্রেটর করে, যেমন সার্ভার থেকে শুরু করে সব কিছু সে অ্যাডমিনিস্ট্রেট করে, এবং তারা হচ্ছে ফিজিক্যালি অ্যাডমিনিস্ট্রেট করে। আর ডিবিএটা হচ্ছে ডাটাবেসটাকে অ্যাডমিনিস্ট্রেট করে থ্রো এসকিউএল, থ্রো ইএম, এন্টারপ্রাইজ ম্যানেজার, এটা দিয়ে যারা অ্যাডমিনিস্ট্রেট করে। এবং প্রত্যেকটা ডিবির আলাদা আলাদা রেসপন্সিবিলিটি থাকতে হবে, এবং প্রত্যেকের আলাদা আলাদা নিজস্ব অ্যাকাউন্ট থাকতে হবে। এই অ্যাকাউন্টগুলো কোনোভাবে শেয়ার করা যাবে না। এবং অবশ্যই separate operator and DBA responsibilities. So, a secure system ensures the confidentiality of the data that it contains. There are several aspects of security. কোন ইউজারকে কী কী অথেন্টিকেশন দিতে হবে, মনিটরিং করতে হবে কীভাবে, রেস্ট্রিক্টিং অ্যাক্সেস টু ডাটা এবং সার্ভিস কীভাবে রেস্ট্রিক্ট করতে হবে, এটাই হচ্ছে ডিবিএর কাজ। এবং যে জায়গায় আপনার সফটওয়্যারটা ইনস্টল করবেন, রিকোয়ার্ড সফটওয়্যারগুলো, এই সফটওয়্যার আননেসেসারি কোনো সফটওয়্যার ইউজ করা যাবে না। ওএস বা অপারেটিং সিস্টেম এবং ডাটাবেস অ্যাক্সেস শুধুমাত্র তাদেরকেই দিতে হবে যাদেরকে দেওয়া উচিত। এবং রুট বা অ্যাডমিনিস্ট্রেটর অ্যাকাউন্টের লিমিটেড অ্যাক্সেস থাকতে হবে। এবং সিস ডিবিএ বা সিস অপার নামে যে ডিবিএরা আছে, যে প্রিভিলেজ নিয়ে যারা ঢুকবে তাদের অ্যাক্সেসগুলো মোটামুটি লিমিটেড করে দেওয়া উচিত। লিমিট ইউজার্স অ্যাক্সেস টু অনলি দ্য ডাটাবেস অবজেক্ট রিকোয়ার্ড টু ডু দেয়ার জব, এবং তাদের যে যে জব রেসপন্সিবিলিটি আছে সেই রেসপন্সিবিলিটি অনুযায়ী তাদের ইউজার অ্যাক্সেসটাকে লিমিট করে দেওয়া উচিত। এছাড়াও ডাটা ডিকশনারি টেবিল তো আমরা দেখছিলাম, ডাটা ডিকশনারি টেবিল প্রচুর পরিমাণে ডাটা ডিকশনারি টেবিল আছে। আমরা এখানে দেখি যে আমরা এখন এইচআর এ কানেক্ট আছি, সিস দিয়ে ঢুকলাম। তো আমরা এখন আসছি শো ইউজার সিসে। এখানে যদি আমি দেখি যে সিলেক্ট স্টার ফ্রম ট্যাবস, অল আর ডাটা ডিকশনারি টেবিলস, এখানে যতগুলো টেবিল আছে ডাটা ডিকশনারি। এবং এটা শুধুমাত্র সিস নামে যে সুপার ইউজার আছে এই সুপার ইউজারের নিজস্ব সম্পত্তি। আমরা এখান থেকে ডাটাগুলো নিয়ে দেখতে পাবো, ডিসক্রাইব করতে পারবো। এবং এখানে আপনার এটাই হচ্ছে আপনার ডাটা ডিকশনারি টেবিল ওরা বলতেছে। রিভোক এক্সিকিউট অন ইউটিএল এসএমটিপি, ইউটিএল টিসিপি, ইউটিএল এসটিটিপি, ইউটিএল ফাইল, এগুলো যাতে সবাই ইউজ করতে না পারে। পাবলিক মানে সবাই যাতে এই ডাটা ডিকশনারি প্রিভিলেজগুলো ইউজ না করতে পারে। এবং এই জন্য আমরা ওই পি ফাইলের অবস্থা দেখছিলাম যেটা হচ্ছে কি সার্ভার প্যারামিটার ফাইল, আর এটা হচ্ছে প্যারামিটার ফাইল। সার্ভার প্যারামিটার ফাইল এবং প্যারামিটার ফাইলে আমরা যদি দিয়ে দিই যে রিমোট ওএস অথেন্টিকেশন ইকুয়াল টু ফলস, মানে রিমোট থেকে যাতে কোনোভাবেই ডাটাবেসে না ঢুকতে পারে, এই জন্য এখানে ফলস করে দিব। কোথায়? সার্ভার প্যারামিটার ফাইলের মধ্যে থ্রো পি ফাইল, মানে পি ফাইল থেকে সার্ভার প্যারামিটার ফাইলের, যেটা এর আগে দেখাচ্ছিলাম।
মনিটরিং আর অডিটিং মাস্ট বি অ্যান ইন্টিগ্রাল। মনিটরিং করতে হবে ইএম এর মাধ্যমে, ইএম বা এন্টারপ্রাইজ ম্যানেজার। এখানে দেখলাম ডাটাবেস। অ্যাডভাইজার সেন্ট্রাল, আচ্ছা এটা আসুক। ম্যান্ডেটরি অডিটিং, স্ট্যান্ডার্ড ডাটাবেস অডিটিং, ভ্যালু বেসড অডিটিং, ফাইন গ্রেইন অডিটিং, ডিবে, এগুলো সবই মনিটরিং করতে হবে। স্ট্যান্ডার্ড ডাটাবেস অডিটিং এটা একটু দেখে নিন, এটা স্লাইডটা দিয়ে দেবো না। এনাবেল অডিটিং, এই যে আমরা এসপি ফাইলের কথা বললাম, সার্ভার প্যারামিটার ফাইল, ইনিশিয়ালাইজেশন প্যারামিটার, তো এটা আমরা এর আগে দেখছিলাম না, এটা কোথায় আছে বলেন তো? ইনিশিয়ালাইজেশন প্যারামিটার, এই যে অল ইনিশিয়ালাইজেশন প্যারামিটার, এই ইনিশিয়ালাইজেশন প্যারামিটার এখানে যদি আপনি এটা ফার্স্ট করে দেন, অডিট ট্রেইল, এই অডিট ট্রেল এখানে আপনার নান অর ফলস, আচ্ছা এখানে নান দেওয়া আছে, দ্যাট মিনস ফলস দেওয়া আছে। নান মানে হচ্ছে ফলস। অডিট ট্রেলটাকে আপনি এক্সএমএল করতে পারবেন, সেক্ষেত্রে আপনি এই কমেন্টটা দিতে পারবেন, অল্টার সিস্টেম সেট অডিট ট্রেল ইকুয়াল টু এক্সএমএল স্কোপ এসপি ফাইল। এসপি ফাইল মানে কি? সার্ভার প্যারামিটার ফাইল। এটা আপনার সিসে ঢুকে করতে হবে। সিস্টেম অল্টার্ড, তো এটা করার পর ডাটাবেসটাকে রিস্টার্ট করে নিতে হবে। অডিটিং, তো অডিটিংটা যদি আপনি এনাবেল করতে পারেন, তো এখানে ইউজার অ্যান্ড প্রিভিলেজের মধ্যে ইউজার অ্যান্ড প্রিভিলেজ কোথায় আছে দেখেন, ইউজার অ্যান্ড প্রিভিলেজ, অডিট সেটিং, অডিটেড অবজেক্টস, অবজেক্ট নেম দিতে পারেন, অডিটেড প্রিভিলেজ। আচ্ছা এগুলো একটু ঘাটাঘাটি করেন, এই প্রিভিলেজ, এটা সিস ইউজার, অডিট টেবিল, এসকিউএল স্টেটমেন্ট অডিটিং, যদি টেবিলগুলো অডিট করতে চান অডিট টেবিল দিতে পারেন, অডিট সিলেক্ট এনি টেবিল, ক্রিয়েট এনি ট্রিগার, এটা একটু চালায় দেখি, অডিট সাকসিডেড, এগুলো সবগুলো চালায় দেখেন, স্লাইডগুলো নিয়ে যান। এই যে এখানে অডিটেড অবজেক্টস দেখাচ্ছে, এই হাইট অডিটেড অবজেক্টস, কনফার্মেশন, এগুলি সবই ইএমএ দেখতে পারবেন আর কি। অডিটেড ফেল, অডিটেড প্রিভিলেজ, এই যে অডিটেড অবজেক্টস, ফিল্টার রেজাল্টস, এই একটা অডিট, এটার মধ্যে কি কি কলাম আছে, সিলেক্টেড কলাম, মানে প্রত্যেকটা কলাম অনুযায়ী আপনি অডিট করতে পারবেন, ঠিক আছে। কিন্তু হোয়ার ক্লজ দিতে পারবেন এখানে, ওকে। আসলে গ্রাফিক্যালি করতে হবে এখন থেকে, ঠিক আছে, কারণ এখন আপনার ইয়েটা তো উঠে গেছে। আর এখানে যে কমেন্টটা আছে, এই কমেন্টটা কপি করে আপনি এখানে পেস্ট করে দিলেও তো কাজ হচ্ছে, একই কাজ, ঠিক আছে। এখানে এই কমেন্টটা এখানে শো এসকিউএল দিবেন, শো এসকিউএল দিলে তো আপনার এসকিউএলটা চলে আসলো, ওই এসকিউএল থেকে নিয়ে এখান থেকে যে আপনার কমেন্টটা নিলেন, নিয়ে এখানে চালাবেন, নিয়ে নোড সিলেক্টেড,
তো রানিং ডাটাবেজে এটার ইয়ে পাবেন। আর আপনারা অডিটের বিষয়গুলো আরও ভালোভাবে জানতে পারবেন যদি আপনি এই oracle.com-এ একটা সাইন আপ করে রাখেন। oracle.com-এ নিজের নামে একটা সাইন আপ করবেন। সাইন আপ করার পর OTN-এ ঢুকবেন। OTN-টা হচ্ছে Oracle Technology Network। ওদের একটা ব্লগ আছে, এই ব্লগের মধ্যে আপনি যাবতীয় ইনফরমেশন পারবেন, যে টিউটোরিয়াল, এদের এখানে বেশ কিছু ভিডিও টিউটোরিয়ালও দেওয়া আছে। এই যে ইউটিউবে চলে গেল, এটা পুরোটাই ইংরেজিতে। এটা কি বলতেছে এখানে সব দেওয়া আছে, এভরিথিং। ভ্যালু বেসড অডিটিং, ফাইন গ্রেইনড অডিটিং, FGA পলিসি, FGA গাইডলাইন্স। তো এগুলো একটু পরে আসেন। DBA অডিটিং, এগুলো যে জায়গায় বুঝবেন না এটা একটু দেখাই দিব। এবং এই অডিটিংগুলো অবশ্যই SysDBA এবং SysOper, যে আমরা এখান থেকে যখন ঢুকি EM-এর মধ্যে, তখন আমরা SysDBA দিয়ে ঢুকছিলাম না। সাপোজ যে লগ আউট করলাম, লগ ইন, এই যে এখানে SysDBA দিছিলাম। দুইটা সুপার ইউজার আছে, SysOper এবং SysDBA। এখানে আমরা Sys দিয়ে ঢুকি। তো এখানে ওরাকল কর্পোরেশনের সিকিউরিটি আপডেট, তারপর বিভিন্ন প্যাচ ট্যাচ, এই সব কিছুই আপনি পাবেন। আপনি প্যাচের কথা বলছিলেন না, এই সব কিছুই পাবেন এই OTN-এর মধ্যে। হ্যাঁ, OTN-এ বা ওরাকল টেকনোলজি নেটওয়ার্ক, OTN। তো এই সেশনের মধ্যে আমরা কি শিখলাম? আমরা শিখলাম কিভাবে DBA রেসপন্সিবিলিটি কী কী থাকতে হবে এবং তার সিকিউরিটি ফিচার্সগুলো, এবং কি কি প্রিভিলেজ অ্যাপ্লাই করা যেতে পারে, ডাটাবেস অডিটিং কিভাবে করতে পারে, অডিটের অপশনগুলো কিভাবে করা যায়, অডিটের ইনফরমেশনগুলো কিভাবে দেখা যায় EM-এর মাধ্যমে, এবং অডিট ট্রেইল কিভাবে মেনটেন করতে হয়। তো আজকে এই পর্যন্তই।